পবিত্র রমজান মাসে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে উত্তরপ্রদেশে। সম্প্রতি রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে, শব্দ ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিদ্যমান নির্দেশাবলী সবার আগে প্রযোজ্য হবে। জানা যাচ্ছে, রাজ্য বিধানসভায় সমাজবাদী পার্টির সদস্য কামাল আখতার বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি দাবি করেন, মসজিদগুলোকে সেহরি এবং ইফতারের সময় ঘোষণা করার জন্য অনুমতি দেওয়া উচিত, যাতে রোজা পালনকারীরা সঠিক সময়ে প্রস্তুতি নিতে পারেন। আখতার বলেন, উত্তরপ্রদেশে হোলি, দীপাবলি, দশেরা, শিবের মাথায় জল ঢালার জন্য বাঁক নিয়ে যাত্রার পাশাপাশি খ্রিস্টান এবং শিখ উৎসব পালন করা হয়। মসজিদগুলোকেও রমজানের সময় একইভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। রমজান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই প্রসঙ্গে আখতার আরও বলেন, ঐতিহ্যগতভাবে মসজিদ থেকে সংক্ষিপ্ত ঘোষণা করা হয়, যাতে রোজা পালনকারীরা ভোরের খাবার সেহরি এবং সন্ধ্যায় রোজা ভাঙার খাবার ইফতারের সময় সম্পর্কে অবহিত হতে পারেন। তিনি দাবি করেন, সম্প্রতি সরকার অধিকাংশ ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে এবং মসজিদে রমজানের সময় ঘোষণার জন্য অনুমতির অনুরোধ করেছে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের অর্থ ও সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ কুমার খান্না বলেছেন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে রাত 10টার পর লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত লাউডস্পিকার জনসাধারণের জন্য ভাষণ ব্যবস্থা এবং শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। বন্ধ প্রাঙ্গণ ব্যতীত, যেমন অডিটোরিয়াম, কনফারেন্স রুম এবং ব্যাংকোয়েট হল, এই জায়গাগুলো ব্যতিক্রম। খান্না বলেছেন, এমনকি বিবাহ বা ধর্মীয় অনুষ্ঠানেও নির্ধারিত সময়ের বেশি লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ পেলে পুলিশ তা নিশ্চিত করে এবং তাতে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, সরকার কারো ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না, তবে সুপ্রিম কোর্ট লাউডস্পিকার ব্যবহারের নিয়ম নির্ধারণ করেছে এবং এটি আমাদের আদেশ নয়। সেহরি এবং ইফতারের সময় মসজিদে ঘোষণার ঐতিহ্য সম্পর্কে খান্না উল্লেখ করেছেন, এই রীতি তখন থেকেই শুরু হয়েছিল যখন ঘড়ি প্রচলিত ছিল না এবং মানুষ সূর্যের অবস্থান দেখে সময় অনুমান করত। তিনি বলেন, বর্তমানে প্রায় প্রতিটি মানুষের, রিক্সা চালক, সবজি বিক্রেতারও একটি মোবাইল ফোন রয়েছে যা সময় দেখায়। তাই প্রায়শই সেহরি এবং ইফতারের জন্য মসজিদে লাউডস্পিকার ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে এসেছে। খান্না আরও বলেন, আমরা কারো ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করি না, আমরা কেবল আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলেছি। আমাদের লক্ষ্য হচ্ছে শহরের পরিবেশকে শান্ত রাখা এবং নাগরিকদের অধিকার রক্ষা করা। উত্তরপ্রদেশের অর্থ ও সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ খান্না কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। ये सुप्रीम कोर्ट का मानने वाला आदेश है कि 10 बजे के बाद लाउड स्पीकर न बजाया जाए। 10 बजे बाद शादियों में भी जहाँ कहीं बजते हैं, जो इंस्पेक्टर जाके बंद कराता है, अगर कोई कंप्लेंट करता है, कहीं पर भी कोई इस प्रकार की स्थिति आती है मान्यवर, उसको बंद होता है। हम किसी की जो आपकी धार्मिक आस्थाएं और मान्यताएं हैं उसमें हम कोई हस्तक्षेप नहीं करना चाहते, लेकिन मान्यवर ये परंपरा कब की है? ये परंपरा तब की है जब मान्यवर घड़ी नहीं हुआ करती थी लोगों की, जब घड़ियां नहीं होती थी। आजकल हर व्यक्ति के पास, चाहे वो छोटा से छोटा आदमी, आज सब्जी वाले, ठेले वाले, रिक्शे वाले, कमजोर से कमजोर आदमी मोबाइल रखता है और उसमें मोबाइल में टाइम भी आता है। तो अब आवश्यकता तो है नहीं। जो उस वक्त की परंपरा है जब घड़ी होती नहीं थी, उस वक्त हम किसी की धार्मिक मान्यताओं में किसी प्रकार का कोई हस्तक्षेप नहीं करते वैसे भी, लेकिन ये व्यवस्था चिल्लाने वाली, ये इसके बारे में तो सुप्रीम कोर्ट ने आदेश दिया। যদিও বিরোধী দলগুলো এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। কামাল আখতার বলেন, রাজ্যে হোলি, দীপাবলি, দশেরা, খ্রিস্টান ও শিখ উৎসবের পাশাপাশি মুসলিম ধর্মীয় আচার অনুষ্ঠানকে একইভাবে সমান সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেছেন, রমজানে লাউডস্পিকার ব্যবহার না করার ফলে প্রচলিত ধর্মীয় প্রথা ব্যাহত হচ্ছে। সমাজবাদী পার্টির সদস্য কামাল আখতার কি বলেছেন শুনে নিন। सुप्रीम कोर्ट का आदेश, उसकी जो वॉइस है उसकी कितना रखना है वो आदेश है। सुप्रीम कोर्ट का आदेश मना नहीं है सर। दूसरी चीज ये है कि जो कहा कि 10 बजे के बाद बंद है, तो अफ्तार का टाइम जो है सर वो होता है 6 बजे, 6:30 बजे, वो 10 बजे से अलग है। तीसरी बात सर ये है कि आस्था बहुत बड़ी चीज है और ये धर्म जो बना है, सनातन धर्म है, 5000 साल पुराना है। हमारे यहाँ मान्यता है 1400 साल पुराना है सर।
तो मेरा माननीय मंत्री जी, आप सरकार के अंदर बैठे हैं, आप बड़ा मन करे, इससे कोई किसी की धार्मिक भावनाएं आहत नहीं हो रही है। সমাজবাদী পার্টির বিধায়ক আর কে ভার্মা বলেছেন, আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশে বাস করি এবং দেশ ভারতের সংবিধান অনুসারে চলে। সুপ্রিম কোর্টের আদেশের কথা উল্লেখ করে বলা হয়েছে, আমাদের দেশে যে ধর্মীয় অনুসারী থাকুক না কেন, তা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, যদি তাদের ধর্মীয় ঐতিহ্য এবং রীতিনীতি অনুসারে ধর্মীয় অনুষ্ঠানে লাউডস্পিকারের প্রয়োজন হয়, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা যদি দুর্গাপুজোর অনুমতি দিই, তাহলে রমজানের জন্য অনুমতি দিতে আমাদের কোনো দ্বিধা করা উচিত নয়। আর কে ভার্মা সমাজবাদী পার্টির বিধায়ক কি বলছেন শোনাবো আপনাদের। हम धर्मनिरपेक्ष देश में हैं और देश भारत के संविधान से चलता है और जैसा कि एक सुप्रीम कोर्ट के आदेश की हवाला दिया गया, तो मैं तो कहूँगा कि हमारे देश में जो भी धर्म के अनुयायी हैं, चाहे हिंदू हो, मुस्लिम हो, सिख हो, ईसाई हो, बौद्ध हो, उनकी धार्मिक परंपरा और रीति रिवाज के अनुसार अगर धार्मिक आयोजन में अगर लाउड स्पीकर की आवश्यकता पड़ती है, तो मुझे लगता है कि अगर हम दुर्गा पूजा के लिए अनुमति देते हैं तो रमजान के लिए भी हमें अनुमति देने में कोई संकोच नहीं होना चाहिए। অন্যদিকে উত্তরপ্রদেশের মন্ত্রী নরেন্দ্র কাশ্যপ বলেন, কামাল আখতার একজন অত্যন্ত প্রবীণ সদস্য, তিনি একজন সাংসদও ছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা সম্পর্কে অবগত। মসজিদ, মন্দির বা যে কোনো ধর্মীয় স্থানই হোক না কেন, লাউডস্পিকার স্থাপন করা হয় এবং চালানো হয়, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে শব্দের আওতা কম রাখতে হবে। মন্ত্রী নরেন্দ্র কাশ্যপ কি বলেছেন একবার শুনে নিন। कमाल अख्तर बहुत सीनियर सदस्य हैं, सांसद भी रहे हैं। सर्वोच्च न्यायालय के गाइडलाइंस का उनको मालूम है। मस्जिद हो, मंदिर हो, कोई भी धार्मिक स्थान है, सब पे लाउड स्पीकर लगे हैं, बजते हैं, लेकिन सुप्रीम कोर्ट के निर्देश के क्रम में आवाज़ उसी धीमी गति में रखनी पड़ी जो सर्वोच्च न्यायालय चाहता है। तो मेरे ख्याल से उनको मांग करने की आवश्यकता नहीं है, जो प्रोविजन पहले से है उसमें नया कुछ करने की आवश्यकता है ही नहीं। লাউডস্পিকার ব্যবহারের নিয়ন্ত্রণ শুধু উত্তরপ্রদেশে নয়, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যেও এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, ধর্মীয় স্বাধীনতা সাংবিধানিকভাবে সুরক্ষিত, তবে তা সীমানার মধ্যে থাকতে হবে। অন্যের শান্তি এবং পরিবেশগত মান বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগর ও গ্রামীণ এলাকায় নাগরিকদের দৃষ্টিভঙ্গি যদিও মিশ্র। শহুরে এলাকায় বেশিরভাগ মানুষ বলেন যে রাতে শব্দজনিত চাপ এবং লাউডস্পিকার ব্যবহারের কারণে ঘুম ব্যাহত হয় এবং স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তো আপনারা এ বিষয়ে কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।